অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 8.1 অনুশীলনীর 12 পার্টের ক্লাসটা করছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 18 আর 19 এই দুটো সলভ করছি। তো 18 নম্বরে যেটা ছিল, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10 সেমি, 8 সেমি এবং 5 সেমি, অর্থাৎ প্রথমটা হলো দৈর্ঘ্য, দ্বিতীয়টা প্রস্থ আর তৃতীয়টা উচ্চতা। এই আয়তাকার ঘনবস্তুটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো এটা একটা সূত্রই আছে, এটা এমসিকিউ গুলোতে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে যেটা করব, দেওয়া আছে দিয়ে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুলোকে ছোট হাতের ABC দিয়ে ধরে নেব। তো এখানে আমরা লিখছি যে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর, আসলে সূত্রটা ABC দিয়ে পড়া হয়েছে, সেই জন্যই ঘনবস্তুর দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটাকে আমরা ছোট হাতের A দিয়ে ধরলাম। দৈর্ঘ্য হলো আমাদের 10 সেমি, 10 সেমি। নেক্সট আমাদের প্রস্থটাকে আমরা ছোট হাতের B দিয়ে ইন্ডিকেট করছি। হ্যাঁ, প্রস্থ হলো 8 সেমি। আর উচ্চতাকে আমরা ছোট হাতের C দিয়ে ধরছি। হ্যাঁ, C সমান হচ্ছে 5 সেমি। তো এখন আমরা সূত্রটা লিখব যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর, আসলে আয়তাকার ঘনবস্তু বলতে যেটা বোঝায় সেটা হলো যে জিনিসটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা মাপ আছে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এই সূত্রটা হলো এরকম, আমরা একটু নিচে লিখি, 2 ইন্টু AB প্লাস BC প্লাস AC বা CA, যে কোনো একটা লেখা যাবে। তো এইখানে আমরা এখন সিম্পলি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা সেই জিনিসটা পেয়ে যাবো, অর্থাৎ 2টা আমাদের ঠিকই থাকবে। আর এখানে তোমরা জানো গুণন সম্পর্ক, অর্থাৎ এর মান হচ্ছে 10 গুণন B এর মান হলো 8, তারপরে আমরা প্লাস দিয়ে দিলাম, আবারও B এর মান 8 গুণন C এর মান হচ্ছে 5 প্লাস C এর মান হচ্ছে 5 গুণন এর মান হচ্ছে 10। আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে আমরা আগেও বলেছি যে এককটা বর্গ লিখতে হয়, যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, আর সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার। তো এগুলো যেহেতু সেন্টিমিটারে ছিল তাহলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। নেক্সট আমরা ভিতরে আগে গুণনের কাজগুলো সেরে নেব। তো এটা 8 10 80 যোগ এটা হচ্ছে 5 40 যোগ এটা 5 10 50 বর্গ সেন্টিমিটার। এবার আমরা ভিতরে যোগগুলো করে ফেলবো। এটা যোগ করলে হচ্ছে 0, 5 4 9, 9 আর 8 হচ্ছে 17, 170 বর্গ সেন্টিমিটার। এবার যদি আমরা এটা গুণ করি তাহলে 2 0 0, 7 2 14, 4 হাতে 1, 2 1 2 এর 3, তাহলে এই 340 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের 18 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, সেই 18 নম্বরের আমাদের অ্যান্সার। তো এই পার্টে আমরা আরেকটা করব, যেটা হচ্ছে আমাদের 19 নম্বর। আমরা এখন সেটা বোর্ডে তুলে নিচ্ছি। এটা ছিল আমাদের 19 নম্বর। একটি ঘনকাকৃতি বাক্সের ধার মানে এক বাহুর দৈর্ঘ্য 6.5 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো আমরা আগের 18 নম্বর যেটা করেছি সেটা নরমালি একটা আয়তাকার ঘনবস্তু ছিল। তোমাদের সবার আগে যেটা বুঝতে হবে যে এই আয়তাকার ঘনবস্তু আর ঘনকাকৃতি বস্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি। আয়তাকার ঘনবস্তু মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো ভিন্ন ভিন্ন মাপের হয়, আর এই ঘনকাকৃতি যেটা ঘনক বলা হয় তার যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা। অর্থাৎ আগে সূত্র দিয়েই করা যাবে, কিন্তু এটা আগে শর্টকাট করে নরমালি অন্যভাবে করা যায় আরেকটা সূত্র দিয়ে। যদি তোমরা আগে সূত্র দিয়ে করো তাহলে এটাই A, এটাই B, এটাই C, অর্থাৎ এটাই দৈর্ঘ্য, এটাই প্রস্থ, এটাই উচ্চতা। তাহলে 2 ইন্টু AB প্লাস BC প্লাস C ওই সূত্র দিয়ে করা যাবে, কিন্তু ঘনকের ক্ষেত্রে আসলে জিনিসটা ইজি করে নেওয়া হয়েছে। যেমন দেখো আমরা আগে তুলে নিলাম যে দেওয়া আছে ঘনকাকৃতি বাক্সের ধার হলো 6 সেন্টিমিটার। তো এটাকে আমরা একটু ছোট হাতের A দিয়ে ধরে নিলাম। হ্যাঁ, তারপরে এখানে আমরা সূত্রটা লিখবো এখন, যে আমরা জানি ঘনক মানে হচ্ছে যার এই তিনটা মাপ সমান, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এটার সূত্র হচ্ছে 6a স্কয়ার, যেখানে a মানে হচ্ছে তার প্রতিবাহুর দৈর্ঘ্য। তো এইখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা
সেই ঘনকাকৃতি বাক্সটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে আমরা এটা লিখে দিই যে ঘনকাকৃতি বাক্সের ক্ষেত্রফল দিয়ে 6টা ঠিক থাকলো, গুণন এর জায়গায় আমরা 6.5 দিয়ে তার উপর স্কোয়ারটা দিয়ে দিলাম, আর এককটা হয়ে যাবে যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। তো এটা আগে স্কোয়ার থেকে বের করতে হবে। এটা তোমরা ক্যালকুলেটরে যদি 6.5 গুণন 6.5 দাও তাহলে তোমরা এটা রেজাল্ট পেয়ে যাবে, যেটা 42.25 দেখাবে। এটা 42.25। নেক্সট এটা যদি আমরা গুণ করি তাহলে 5 6 30 শূন্য হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15 5 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3 হাতে 1, 4 6 24 আর 1 25, আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এখানে আর লাস্টের শূন্যটা আমরা ছেড়ে দেব। তো এইটা হচ্ছে দশমিকের পর তোমরা জানো শূন্যের কোনো ভ্যালু থাকে না। সো এই 253.5 এটাই হচ্ছে আমাদের এই ঘনকাকৃতি যে বস্তুটা ছিল এটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল।